وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون অনুবাদ আর তোমরা যাকে আল্লাহর শরীক করো আমি তাকে কিরূপে ভয় করব অথচ তোমরা ভয় করছো না যে তোমরা আল্লাহর সাথে শরীক করছো এমন কিছু যার পক্ষে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ নাজিল করেননি কাজেই যদি তোমরা জানো তবে বলো দুদলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার আয়াত ৮২ الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون অনুবাদ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম এক শিরক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়তপ্রাপ্ত তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে জুলুমের অর্থ শিরক সাধারণ গুনাহ নয় কিন্তু জুলুম শব্দটি নকিরা ব্যবহার করায় আরবি ব্যাকরণ অনুযায়ী এর অর্থ ব্যাপক হয়ে গেছে অর্থাৎ যাবতীয় শিরকেই এর অন্তর্ভুক্ত শব্দটি লাবসুন থেকে উদ্ভূত এর অর্থ পরিধান করা কিংবা মিশ্রিত করা আয়াতের উদ্দেশ্য এই যে যেই ব্যক্তি স্বীয় বিশ্বাসের সাথে কোনো প্রকার শিরক মিশ্রিত করে তার কোনো নিরাপত্তা নেই এ আয়াত দ্বারা বোঝা গেল যে খোলাখুলিভাবে মুশরিক বা মূর্তি পূজারী হয়ে যাওয়াই শুধু শিরক নয় বরং সেই ব্যক্তিও মুশরিক যে কোনো প্রতিমার পূজা করে না এবং ইসলামের কালেমা উচ্চারণ করে কিন্তু কোনো ফিরিস্তা কিংবা রাসূল কিংবা ওলিকে আল্লাহর কোনো বিশেষ গুণে অংশীদার মনে করে বা আল্লাহকে যা দিয়ে ইবাদত করা হয় তাদেরকে তেমন কিছু দিয়ে ইবাদত করে সুতরাং জনসাধারণের মধ্যে যারা কোনো পীর জিন ওলি বা মাজার ইত্যাদিকে মনোবাসনা পূরণকারী বলে বিশ্বাস করে এবং কার্যত মনে করে যে আল্লাহর ক্ষমতা যেন তাদেরকে হস্তান্তর করা হয়েছে তারা প্রত্যেকেই মুশরিক তারা আল্লাহর রুবুবিয়াতে শিরক করল অনুরূপভাবে যারা কবরবাসী ওয়ালি মাজার জিন ইত্যাদিকে আহ্বান করে সিজদা করে সাহায্য চায় মান্নত করে তাদের উদ্দেশ্যে জবেহ করে তারা সবাই মুশরিক তাদের নিরাপত্তা নেই তার আল্লাহর উলুহিয়াতে শিরক করল এবং তওবা না করে মারা গেলে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ শাস্তির কবল থেকে নিরাপদ ও নিশ্চিত হতে পারে তারাই যারা আল্লাহর ওপর ঈমান এনেছে তারপর সে ঈমানের সাথে কোনরূপ জুলুমকে মিশ্রিত করেনি হাদিসে আছে এ আয়াত নাজিল হলে সাহাবায়ে কিরাম চমকে ওঠেন এবং আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন কে আছে যে পাপের মাধ্যমে নিজের উপর জুলুম করেনি এ আয়াতে শাস্তির কবল থেকে নিরাপদ হওয়ার জন্য বিশ্বাসের সাথে জুলুমকে মিশ্রিত না করার শর্ত বর্ণিত হয়েছে এমত অবস্থায় আমাদের মুক্তির উপায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তোমরা আয়াতের প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হওনি আয়াতে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে দেখো অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম অর্থাৎ নিশ্চয়ই শিরক বিরাট জুলুম বুখারীতে আছে 4629 নম্বর হাদিসে 6918 নম্বর হাদিসে কাজেই আয়াতের অর্থ এই যে যেই ব্যক্তি ঈমান আনে অতঃপর আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার ইবাদাতে কাউকে অংশীদার স্থির না করে সে শাস্তির কবল থেকে নিরাপদ ও সুপথপ্রাপ্ত